আরেকটি আয়াত আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, নিজের সম্পদকে যে আল্লাহর রাস্তায় খরচ করে তার উদ্দেশ্য হচ্ছে যে পাকিজা এবং আল্লাহ তাআলার খুশনুদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা উদ্দেশ্য। এই আয়াত নাযিল হয়েছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জন্য। ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজদা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিল আলা। এই কাফিররা শুনো, হযরত সিদ্দিক আকবর আমার রাস্তায় যে দান করেছে সেই দানের উদ্দেশ্য কোনো ইহসানের বদলা নয়, কোনো অন্য উদ্দেশ্য নয়, বরং ওয়াজহি রাব্বিল আলা, সেই বরকত ওয়ালা খোদা তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমার সিদ্দিক আকবর কিনে আযান করেছে। আল্লাহ তাআলা বলেছেন এবং আরো বলেছেন ওয়ালা সাওফা ইয়ারদা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে এত দিবে যে হযরত আবু বকর সিদ্দিক রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অনেক এই ব্যাপারে বলা যায়। এমনকি একদা হযরত জিবরিল আমিন যেই অবস্থায় জাঙ্গে তুবুকের সময় সবকিছু নিয়ে এসে লুটিয়ে দিয়েছিল, হযরত জিবরিল আমিন এসে বলছে, হে মাহবুব, হে আল্লাহর নবী, আজকে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করুন যে সে আল্লাহর উপরে রাজি আছে কি নাই। বলুন সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন কথাটা শুনলেন তখন বললেন, আমি কাঁদতে লাগলেন। আল্লাহ এত বড় অফার, তিনি কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন, আমি তো কখনোই নারাজ হতে পারি না। আল্লাহ খোদার কসম, আমি খোদার উপরে রাজি আছি। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে রাজি করার জন্য চেষ্টা করি, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন করলেন যে আল্লাহ তাকে বলছে যে তুমি আমার উপরে রাজি আছো কি নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা নিজের কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। যার অর্থ হলো যে যখন তিনি নিজের সাথীকে বললেন, নিজের সাহিবকে বললেন, লা তাহজান, তুমি ভয় করিও না। খুব জুলুম করা হতো, তারা খুব অত্যাচারিত হয়ে গিয়েছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হিজরত করতে বলেন। অনেকজন হাবশা চলে যান হিজরত করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একবার হিজরতের হুকুম দেওয়া হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকে জেনে গিয়েছিলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতে পারেন। তিনি বলে রেখে দিয়েছিলেন, হুজুর আপনি যেখানেই যান না কেন আমাকে ছেড়ে যাবেন না, অবশ্যই আপনার সাথে যাব। মুআজ্জাজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে চারদিকে ঘিরে নেওয়া হলো। প্ল্যান করলো যে নবীকে রাখবো না। সেই অবস্থায় রাতের অন্ধকারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা থেকে বেরিয়ে গেলেন সূরা ইয়াসিন পড়তে পড়তে। এইদিকে তারা কিছু বুঝতে পারলো না। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিলেন। চলতে চলতে গারে সাওর আসলো। সেখানে গারে সাওর, গার বলতে গুহা, সেই গুহাতে যাওয়ার জন্য প্রস্তুত নিলেন যে আমরা এই গুহাতে পানা নিব, তারপরে আবার কিছুক্ষণ পরে আবার এখান থেকে আবার ভ্রমণ শুরু করব। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আপনি দাঁড়ান, আগে আমি অবস্থা দেখি। দেখলেন গুহার মধ্যে অনেক ছিদ্র রয়েছে। নিজের কাপড়কে ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করলেন। ছিদ্র তবুও বাকি থাকার জন্য তিনি নিজের পা সেখানে দিয়ে দিলেন এবং হুজুরকে ডেকে নিলেন, হুজুর এবার আপনি আসুন, তশরিফ নিয়ে আসুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন গুহার মুখ খালি। গাছকে হুকুম দিলেন, গাছ নবীর হুকুম পেয়ে সেই গুহার সামনে চলে আসে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নিচে মাথা রেখে আরাম করতে লাগলেন। এদিকে কাফেরেরা খোঁজ করতে করতে সেই গুহার কাছে পৌঁছে যায় এবং খুব তল্লাশি চালায়। আল্লাহ তাআলার হুকুমে গুহার দরজাতে যে গাছটা এসেছিল সেই গাছের উপরে আল্লাহ তাআলার হুকুমে একটা মাকড়ি আছে, মাকড়সা আছে। মাকড়সা জ্বালা করে দেয়। যখন খোঁজিরা আসে এবং চারিদিকে দেখে, তারা মনে করলো যে এখান থেকে আর কোনো নিশানি পাওয়া যায় না, কোথায় গিয়েছে। কেউ বলতে লাগলো যে হয়তো এই একটা গুহা রয়েছে, যদি এই গুহাতে থাকে। তাদের আওয়াজ শুনে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হুজুর দুশমনেরা তো কাছে চলে এসেছে, এবার কি হবে? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আমাদের সাথে আল্লাহ রয়েছে, আমাদের সাথে আল্লাহ তাআলা রয়েছে। এই কথাটিকেই আল্লাহ তাআলা নিজে কালামে পাকের মধ্যে ঘোষণা করেছেন এবং বলেছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহিবকে, নিজের সাথীকে বললেন যে তুমি
ভয় করিও না, আল্লাহ আমাদের সাথে রয়েছে, আল্লাহ তাআলা আমাদের সাথে রয়েছে। তো এবার তারপরে আল্লাহ তাআলা আরো বলছেন ফানজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, তারপরে আল্লাহ তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের মধ্যে একটা সুকুন দিয়ে দিলেন। এদিকে খোঁজ করার পরে যখন কোনো ব্যক্তি বলে যে গুহায় দেখা উচিত একবার, তাকে সবাই পাগল বলতে লাগলো, সবাই মূর্খ বলতে লাগলো। যদি এই গুহায় কেউ যেত তাহলে গাছ রয়েছে, গাছের কোনো নিশানা সেরকম যাওয়ার নেই, গাছের উপরে আবার মাকড়সা জাল রয়েছে, এই জালগুলো কি ঠিক থাকবে? কেউ ওখানে গেলে হাত দিলে তো সব ভেঙে পড়বে। এই বলে তারা ওখান থেকে চলে গেল। এখানে একটা ভাবার বিষয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে কত সম্পর্ক, কত নিকটতা এখান থেকে আমরা বুঝতে পারি। যে অবস্থায় নবীকে কতল করার প্ল্যান করা হয়, এরকম যদি আজকে কেউ কাউকে কতল করার প্ল্যান করে, আর কেউ যদি বলে যে আমাকে মারার প্ল্যান করা হয়েছে, আমার সাথে কেউ আসো, কেউ থাকো, কেউ যদি জানতে পারে তাহলে কেউ তার সাথে দিবে না, কে মরতে যাবে। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহব্বত কত ছিল, ভালোবাসা কত ছিল, নিজের জান থেকেও বেশি নবীকে ভালোবেসেছেন, নবীকে চেয়েছেন। একদা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলোচনা হয়। সেমত অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মুখাতিব হয়ে নিজের সাথীদেরকে বলতে লাগলেন, সাহাবায়ে কেরামের মধ্যে বললেন, বলো তো বর্তমান অবস্থায় তোমরা বাহাদুর কাকে মনে করো, তোমরা কাকে শক্তিশালী মনে করো? অনেকজন বলতে লাগলো যে আপনি বাহাদুর, আপনি শক্তিশালী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো না, সব থেকে শক্তিশালী বাহাদুর হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কারণ আমি বলে দিচ্ছি, বদরের ময়দানে যখন নবীর জন্য আমরা বসার জায়গা করে দিলাম এবং জিহাদের জন্য আমরা প্রস্তুত হয়েছিলাম, এমন অবস্থায় এলান করা হলো যে নবীর কাছে কে থাকবে। সেই অবস্থায় সব চাইতে সর্বপ্রথম যে আগে বেড়েছিল তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দেখুন, গাড়ি শহরের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, বদরের ময়দানে সেফটির জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকলেন। যদি হামলা হয় তাহলে যেন আমার আগে আমার সাথে লড়াই হয়, আগে আমি দেখব, তারপরে কোনো কথা রয়েছে। আর সেই হিজরতে যাবার সময়ও কখনো কখনো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আগে আসেন, কখনো পিছিয়ে আসেন, কখনো দাঁয়ে কখনো বাঁয়ে, এরকম হয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে জিজ্ঞাসা করলেন যে এরকম কেন করছো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে আমার আশঙ্কা হচ্ছে, আমার ওয়াহাম হচ্ছে, সন্দেহ হচ্ছে, যদি কোনো দুশমন আপনার উপরে হানা করে, আপনার উপরে আঘাত করে, হামলা করে, তো সেই হামলা যেন আপনার উপরে না হয়, আমার উপরে হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায়ে আউয়াল, এমনকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবকিছু লুকিয়েছেন, জান মাল, কার উদাহরণ, সব উদাহরণ বর্ণনা, আপনার ঘটনাও রয়েছে, অনেক হাদিসও অনেক রয়েছে। যেমন জঙ্গে তুবুকের যুদ্ধের সময় কাহাতসালি, তখন খাবারের অনটন, একটা খেজুরে 2 জন দিন পান করতেন, এমনও অবস্থা ছিল। মাত্র একটা খেজুরে অর্ধেক করে খেয়ে পুরো দিন কাটাতে হবে, এইরকম অবস্থা কাহাতসালি তাকে বলা হয়। সেই অবস্থায় জঙ্গে তুবুকের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন যে তোমরা প্রস্তুত করো, তোমরা সামান যত যা দিতে পারো তোমরা জমা করো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সেই অবস্থায় কিছু ছিল, কিন্তু তাদের ভাবনা চিন্তা দেখুন। আমার আপনার কাছে থাকলে ভাববো যে এখন তো দুরবস্থা, খুব খারাপ অবস্থা, এখন থাকবে, আমি কেন দেবো কাউকে? কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে এই সময় আমার কাছে কিছু আছে, তো এখন আমি নবীর কাছে নৈকট্য অর্জন করতে পারবো, আল্লাহর লজ্জা, আল্লাহর খুশনুদি অর্জন করতে পারবো। বাড়ি গেলেন, সমস্ত মালের অর্ধেক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। ঠিক এমন অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সারা সম্পদ সবকিছু নবীর দরবারে নিয়ে পৌঁছে গিয়েছেন।
এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করছেন যে সব কিছু নিয়ে এসেছো না বাড়িতেও কিছু রেখে এসেছো? মা আব্বাইকা লিহালিকা, হ্যাঁ সিদ্দিক আকবর তুমি বাড়ির জন্য কি রেখেছো? তো তিনি বলেন ওয়ালা আবকাইতু লাহুল্লাহ ওয়া রাসূলুল্লাহ, আমি নিজের বাড়িতে বাড়ি খালি রেখে আসেনি, আমি বাড়িতে রেখেছি আল্লাহ এবং তার রাসূলকে। সুবহানাল্লাহ, আমি রেখেছি বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে, এটাই আমার জন্য যথেষ্ট, আমার আর কিছু দরকার নেই। তো জান মাল ধন দৌলত সব কিছুতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে ছিলেন। এমনকি একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা সাক্ষী হয়ে আল্লাহ তাআলার তরফ থেকে আয়াতও আছে। তার ঘটনা হচ্ছে যে ফুখাস নামে একজন নেতা ছিল, সে নিজের ইহুদি ছিল, ইহুদিয়াতের প্রচার করছিল। এমন অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে পৌঁছে যান এবং বলতে লাগেন, শোনো তোমরা ইহুদিয়াত থেকে তওবা করে মুসলমান হয়ে যাও, নামাজ আদায় করো, তোমরা যাকাত আদায় করো, তোমরা আল্লাহ তাআলার রাস্তায় দান খয়রাত করো। মুআজ্জাজ সেই আয়াতে পাক, এক আয়াতে পাক আছে, মান ইউরিদুল্লাহ কারদান হাসানা, অর্থাৎ আল্লাহ কি কর্জ হাসান কে দিবে, মানে কর্জ মানে হচ্ছে ধার। তো আল্লাহ তাআলা নিজের মেহেরবানি সেটা যে আল্লাহ বলেছেন ধার মানে কর্জ কে দিবে। তো কর্জের অর্থ এখানে কি, যে আপনি আল্লাহ তাআলার রাস্তায় যত টাকা দিবেন সেই তত টাকা পাবেন না, বরং তার অনেক বড় তার সব পাবেন, এটা হচ্ছে অর্থ। তার বদলাটা অনেক বড় পাওয়া যাবে, মানে বদলা যেহেতু পাওয়া যাবে ওইটা কর্জ বলে ওখানে উল্লেখ করা হয়েছে। এবার ফখাস যখন ওই আয়াতটা শুনলো তখন বলতে লাগলো তাহলে আল্লাহ ফকির আর আমরা ধনী। নাউযুবিল্লাহি মিন যালিক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থামতে না পেরে সঙ্গে সঙ্গে হাত উঠে একবার জোর করে থাপ্পড় মেরে দিলেন। এত বড় তুমি কথা বললে। যখন এরকম অবস্থা হয়ে যায় ওই ফখাস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে শিকায়াত করতে লাগলো, অভিযোগ করতে লাগলো যে আপনার এরকম সাহাবী আমার সাথে করেছে। সাহাবীও আল্লাহ তাআলাই বানিয়েছেন, যেটা আয়াতে থাকে ইয়াকুলু লি সাহিবিহি, নিজের সাহাবীকে নিজের সাথীকে বলতে। আল্লাহর বর্ণনা অনুযায়ী সাহাবী যে লাকাব, সাহাবী যে কথাটা, এটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু হয়। এবং হযরত আবু বকর সিদ্দিককে যদি কেউ সাহাবী না মানে তো সে কাফের হয়ে যাবে, কারণ এটা আল্লাহ তাআলা ডাইরেক্ট বলেছেন ই সাহিবিহি, সাহাবীর শব্দ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে। যাই হোক, যখন ওই ব্যক্তি ফুকাস নামী ব্যক্তি নবীকে অভিযোগ করলো যে আপনার সিদ্দিক এরকম আমার সাথে আচরণ করেছে, তো হযরত সিদ্দিক একবারকে জিজ্ঞাসা করলেন তুমি কি এরকম মেরেছো, ওকে এরকম করেছো? তো তিনি বললেন আমি মেরেছি, কিসের জন্য সেই কারণটা জানুন। বলে কি, যখন বলতে লাগলেন এরকম কথা বলছে, বেয়াদবি কথা, এত বড় কথা বলেছে, আমি কেমন করে থামতে পারবো, এই জন্য আমি মেরেছি। ওই ফুকাস অস্বীকার করে দিল, না আমি এরকম বলিনি, যেটা চোরের আদত হয়, যেটা বদমাশের আদত হয়, অভ্যাস হয়, ও অস্বীকার করলো, না আমি এরকম কথা বলিনি, এরকম আমি কিছু বলিনি। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার তরফ থেকে হযরত জিবরিল আমিন আয়াত নিয়ে চলে আসলেন এবং আল্লাহ তাআলা বলে দিলেন লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। হে মাহবুব শুনো, যে সিদ্দিক আকবর তার ব্যাপারে বলছে যে ওই ব্যক্তি বলেছিল আল্লাহকে ফকির এবং নিজেকে ধনী, ওই কথা আল্লাহ তাআলা শুনেছে, আল্লাহ তাআলা গওয়াহি দিচ্ছে, সাক্ষী দিচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুআজ্জাজ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আরো অনেক আয়াত রয়েছে। উদাহরণস্বরূপ এক আয়াত রয়েছে সূরা লাইলের মধ্যে, সাইয়ুজান্নাবুল আতকা, যার অর্থ হচ্ছে যে পরহেজগার মুত্তাকি ওই আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকবে। এখানে ইশারা করা হয়েছে এবং বলা হয়েছে ওই আতকা বলতে, ওই পরহেজগার বলতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছে তাফসীরের মধ্যে। এবং আরেকটি আয়াত আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, নিজের সম্পদকে যে আল্লাহর রাস্তায় খরচা করে তার উদ্দেশ্য হচ্ছে যে পাকিজা এবং আল্লাহ তাআলার খুশনুদি, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা উদ্দেশ্য। এই আয়াত নাযিল হয়েছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। সেটা কেমন করে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে খুব অত্যাচার হচ্ছিল। উমাইয়া বিন খালফের গোলাম ছিলেন, মুসলমান হবার পরে অনেক অত্যাচারিত, অনেক জুলুম সহিত হতো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহ মাগা কিমা দিয়ে, অনেক বড় অ্যামাউন্ট দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনে তাকে আযাদ করে দিলেন। কাফিররা মনে করলো এমনি আযাদ করবে, কিছু না কিছু আছে, কিছু ফায়দা আছে, হয়তো কোনো হিসাব করেছিল আগে বা কোনো কিছু তো আছে, এত বড় এমন দেয় কেউ,
যখন এইভাবে তারা আলোচনা সমালোচনা করতে লাগলো, আল্লাহ তাআলা বলে দিল, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজদা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিল আলা। এই কাফিররা শোনো, হযরত সিদ্দিক আকবর আমার রাস্তায় যে দান করেছে, সেই দানের উদ্দেশ্য কোনো ইহসানের বদলা নয়, কোনো অন্য উদ্দেশ্য নয়, বরং ওয়াজহি রাব্বিল আলা, সেই বরকতওয়ালা খোদা তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমার সিদ্দিক আকবর কিনে আযাদ করেছে। আল্লাহ তাআলা বলেছেন, এবং আরো বলেছেন ওয়ালা সাওফা ইয়ারদা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে এত দিবে যে হযরত আবু বকর সিদ্দিক রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অনেক এই ব্যাপারে বলা যায়। এমনকি একদা হযরত জিবরিল আমিন যেই অবস্থায় জঙ্গে তবুকের সময় সবকিছু নিয়ে এসে লুটিয়ে দিয়েছিল, হযরত জিবরিল আমিন এসে বলছে, হে মাহবুব, হে আল্লাহর নবী, আজকে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করুন যে সে আল্লাহর উপরে রাজি আছে কি নাই। বলুন সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন কথাটা শুনলেন, তখন বললেন, আমি কাঁদতে লাগলেন। আল্লাহ এত বড় অফার, তিনি কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন, আমি তো কখনোই নারাজ হতে পারি না। আল্লাহ, খোদার কসম, আমি খোদার উপরে রাজি আছি, সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে রাজি করার জন্য চেষ্টা করি, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন করলেন যে আল্লাহ তাকে বলছে যে তুমি আমার উপরে রাজি আছো কি নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।